সেই দুপুর থেকে শুরু করছে আমাকে একটা মুরগির বাচ্চা কিনে দাও, একটা ছোট্ট ছানাপোনা কিনে দাও। কিন্তু আমার ঘরে তো এমনিতে দুটো ছানাপোনা, আমি আরেকটা ছানাপোনা কেমনে আনি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সোহান সে দুপুর থেকে শুরু করছে মা আমাকে একটা মুরগির বাচ্চা কিনে দাও। তো আমি তো কিছুতেই রাজি হইতেছিলাম না, রাজি হয়েও নাই। বাট তোমাদের ভাইয়া মানে বাবার কাছে ছেলে আবদার করছে, বাবা তো আবদারটা পূরণ করবোই। একটা প্রথম মুরগির বাচ্চা আনা হয়েছে, আর সেই মুরগির বাচ্চা দেখে তো আমি নিজেই ভয়, কারণ আমি এসব খুব পরিমাণে ভয় পাই। মানে গরু, ছাগল, হাঁস, মুরগি সবই ভালো লাগে, দূর থেকে ভালোবাসি, কারণ আমি এগুলো খুব আমার বেশি ভয় লাগে। তো সন্ধ্যাবেলা করছিলাম একটু গরুর মাংস দিয়ে, দেন টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, চানাচুর সব কিছু দিয়ে করলাম একটু মুড়ি মাখা। কারণ তোমাদের ভাইয়া যখন তোমাদের ভাইয়া বাসায় থাকে তখন আমি একটু স্পেশাল কিছু করার চেষ্টা করি, কারণ তোমাদের ভাই ম্যাক্সিমাম তো সন্ধ্যাবেলা বাইরে থাকে, তেমন কিছুটা ও খেতে পারে না। তো এদিকে বলতে বলতে আবার তিনটা ছানাপোনা আনা হয়েছে, যদি দুইটা আমাদের আর একটা মানে সোহানের একটা ফুফতো ভাইয়ের। তো দেখো আমি আসলাম একটু কাজ করতে, আমার সাথে কি হলো, মুড়ি মেখা খাওয়ার পর পুরো ঘরটা এলোমেলো হয়ে গেছে। তো আমি ঘরটা ক্লিন করতে আসি, আর আইছিলাম একটু মুরগি বাচ্চা ধরতে। এমনিতেই আমি ভয় পাই, আরও আমাকে আজকে এমন এমন পরিমাণ আমাকে ভয় দেখাইছে, বাধ্য হয়ে আমি এই দুইটাকে দোকানে পাঠাইছি। কারণ আমি তো প্রচণ্ড ভয় পাই, থেকে ছুট করে আসে আমার পার মতো লাগে। আমি ছোটো থেকে এগুলোকে ভয় পাই। এদিকে আমার ভাই বোন ওরা কিন্তু হাঁস পালে, মুরগি পালে, কবুতর পালে, চড়ুই পাখি পালে, ঘুঘু পাখি পালে, তারপর কি বলে খরগোশও পালছে, বিলাইও পালছে, শুধু একমাত্র আমি বাদে, কারণ এগুলো আমি ধরতে পারি না, আমার খুব ভয় লাগে। আর সবচেয়ে মজার বিষয় কি জানো, যখন আমি রান্নাঘরে যতটুকু সময় ছিলাম আমি ফিরির উপরে দাঁড়িয়েছিলাম, যাতে কোনো মুরগির বাচ্চা আমার পার উপরে এসে না উঠতে পারে। সেদিকে আমি তো রুটি বানাতে আসে পড়ে, যেহেতু তোমরা জানো আমি সবসময় রাত্রেবেলা সব কিছু করে রাখি, যেমন রুটি ভাজি। আজকে করবো একটা 4-5 মিশালির সবজি। এখানে ছিল পেঁপে, পেঁপে, দেন হচ্ছে পটল, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, আর হচ্ছে লুব্বা। তো সবজিটা বসে আমি এসে বললাম একটা রুটি বানাইতে, আর খুব আতঙ্কে ছিলাম, এই বুঝে আমার কাছে আসা বললো। আর সবচেয়ে মজার বিষয়কে জানো, আমার শাশুড়ি নামাজ পড়তেছে, সেই নামাজ পড়ে আর হাসতেছে, কারণ বলছে তুমি যদি এত বড় মাসে এগুলো ভয় পাও তো এগুলো পালবা কী করে। তো তখন আমি বললাম আমি তো এগুলো আনতে চাই না, কারণ আমি এগুলো খুব ভয় পাই, যার কারণে আমি এগুলো দেখতে পাই না। এমনি দূর থেকে ভালো লাগে, কিন্তু এগুলো যে আমি ধরবো, আদর করবো, সেটা পছন্দ না। তাহলে একেই দেখো আমি যে কাজ করতেছি, ওদের জন্য আমি শান্তি মতো কাজও করতে পারতেছি না। আর একটা মজার বিষয় কি দেখবা, এই যে আমার মেয়ে যেখানে এখন কোলের মধ্যে বসে আসছে, কারণ আমিও ভয় পাই, আমার ছেলেও ভয় পায়, আমার মেয়েও ভয় পায়। ছেলে তো শখ করে আনছে, কিন্তু সে ধরতে পায় না, বলে যে না আমার ভয় লাগে, আমার হাতে শিশি করে দিবে, পি করে দিবে, এগুলো ভয় পেয়ে যাচ্ছিলো। তো দেখো এই যে তো অনেক আগের ভিডিও, তো সবসময় হয়তো টাইম অনুযায়ী কথাগুলো বলতে পারলাম না, তারপরও চেষ্টা করলাম যতটুকু পারলাম তো মাঝে মাঝে শেয়ার করার। আর এই যে আমি এখন রুটি বানাইতেছিলাম, আরও যে আমার মেয়ে মুরগির ভয় এখন টেবিলের উপরে বসে আছে, আর আমিও কিন্তু এখন পিড়ির উপরে দাঁড়াতে রুটি শেখতেছি, কারণ এগুলো তো আমিও খুব ভয় পাই। সো যাই হোক, এইভাবে করতে করতে আমার 2টা ব্লগ শেয়ার করলাম। এটা হচ্ছে প্রায় অনেক আগের ভিডিও, আমি এখন একসাথে 2টা ভিডিও করলাম, কারণ অনেক কষ্ট করে 2টা ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করতে পারছি, কারণ আগের ভিডিওতে আমি বলছি যে আমার সমস্ত ভিডিও ব্লগ সবটা ডিলিট হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।